বাসায় যখন একবারে সবজি বাজার কেনা হয় তখন আমি এই কাজটা সবসময় করে একটার পর একটা সবজি রান্না করা শুরু করে দিই। আমার কাছে মনে হয় টাটকা সবজি খেতে অনেক বেশি মজার হয়। এর জন্য যখনই আপনাদের ভাইয়া টাটকা টাটকা সবজি নিয়ে আসে সব সবজি আমি রান্না করার চেষ্টা করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকে মোরসালিনকে স্কুলে রেখে এসেছি। যদিও সকালে আজ তেমন কোনো নাস্তা তৈরি করতে পারি না, জাস্ট একটু চা রান্না করেছিলাম মোরসালের। যদিও বাইরে খেয়ে চলে গিয়েছে স্কুল, আর আমরা চা মুড়ি এগুলোই খেয়েছিলাম। মাঝে মধ্যে আমি সকালবেলাটা চা রান্না করে চা খেতে যদিও আমার একদমই ভালো লাগে না, তারপর মাঝে মধ্যে খাওয়া হয়। যাই হোক, আজকে রান্না করবো। আপনাদের ভাইয়া কালকে সবজি বাজার নিয়ে এসেছে। যখন আমার ঘরে এভাবে সবজি বাজার নিয়ে আসা হয় আমি কিছু কিছু করে রান্না করার চেষ্টা করি, কেননা আমার কাছে মনে হয় টাটকা সবজি খেতে অনেক বেশি মজার হয়। যেহেতু আমরা শহরে থাকা, তেমনভাবে আমাদের টাটকা সবজি একদমই খাওয়া হয় না। এই যে আজকে আপনাদের ভাইয়া কতগুলো সবজি নিয়ে এসেছে, এগুলো সব কিছু ফ্রিজে রেখে দেবো, একটা একটা করে বের করে খেতে হবে। এতে কিন্তু সবজিগুলো টাটকা থাকবে না। যাই হোক, সিমগুলো কেটে নিয়েছি ভাজি করার জন্য। রাতের কিছু তরকারি ছিল, সেগুলো গরম করে নিয়েছিলাম। এরপর ভাবলাম যে আর কি রান্না করব। এখন যেহেতু আমি ভাত বসিয়ে দেবো, আমি আগে আজকে সিম ভাজিটা করে নিয়েছি, এর মধ্যে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি মোরসালিনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটার পর একটা এভাবে কাজ করা শুরু করে দিই। যেহেতু একটার মধ্যে আমি আবারও মোরসালিনের স্কুলে যাব, ওকে টিফিনটা খাইয়ে আসবো, এর মধ্যে আমার রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। যাই হোক, সিম ভাজি হয়েছে, ডিম ভাজি করে নিয়েছি, এর মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম এখানে আপনাদের ভাইয়া পালং শাক নিয়ে এসেছে, যদিও আমার পালং শাকটা একদমই ভালো লাগে না। এখানে যেহেতু 2 আটি পালং শাক নিয়ে এসেছে, আমি 1 আটি রান্না করবার 1 আটি ফ্রিজে বেঁচে রেখে দেব। পরবর্তীতে আমি খুব সহজে যাতে রান্না করতে পারি। সব কিছু কাজ আমি একদমই করতে অনেক বেশি পছন্দ করি। আমি যখন রান্না করতে আসি তখন সবকিছু একসঙ্গে রেডি করে নিয়ে রান্না করা শুরু করে দিই। যদিও আজকে সেই কাজটা একদমই করা হয়নি, যেহেতু আমি সব সবজিগুলো রান্না করার চেষ্টা করতেছি। এতে দেখা যায় সবগুলো একদমই রেডি করতে অনেকটা লেট হয়ে যাবে। এর জন্য আমি একটা করে রেডি করে নিচ্ছিলাম, সেটা বসিয়ে দিয়ে আবার একটা করে কাজ করা শুরু করে দিয়েছিলাম। এই তো এখানে 2টা ডিম ভাজি করে নিচ্ছিলাম। যেহেতু মোরসালিন ডিম খেতে অনেক বেশি পছন্দ করে, আমি যে কোনো তরকারি রান্না করি না কেন ডিমটা অবশ্যই রাখতে হবে। যাই হোক, ডিমটা রান্না করার পর একটুখানি চা করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু মোরসালিনকে রাখতে গিয়েছিল, আমি অল্প একটু চা বানিয়েছিলাম। ভাইকে বলার সঙ্গে সঙ্গে ও বললো আমাকেও একটু চা করে দাও। শীতের দিন না চা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এখন একটু বেশি করে রান্না করে নিলাম, ওকে দেবো, আবার কিছুটা রেখে দেবো পরে খাওয়ার জন্য। যদিও আমি চা একদমই খেতে পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে যখনই আমি খাই তখনই তো একবার দুইবার খাওয়া হয়ে যায়। যাই হোক, এদিকে আমি পালং শাকটাও সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি অন্য চুলায়। এখানে কিছুটা পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিচ্ছিলাম পালং শাকটা ফোড়ন দেওয়ার জন্য। এই তো এখানে দিয়ে দিলাম। ভাবলাম সবকিছু যেহেতু ভাজি করে ফেলেছে, কিছু ডাল না হলে তো খেতে ইচ্ছে করবে না। আপনাদের ভাইয়া ভাজি তরকারি একদমই খেতে চায় না। ভাবলাম যেহেতু এখন নতুন আলু ডাল খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। একটুখানি আলুও কেটে নিয়েছি ডাল করার জন্য। একটার পর একটা কাজ করতে করতে এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন তো আমার সব কিছু কমপ্লিট করে রেখে দিতে হবে, যেহেতু দুপুরবেলাটা তেমনভাবে কোনো কাজ কাম করাই হয় না। মোরসালিন স্কুলে গেলে ওখানে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, তাড়াহুড়া করে আর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। প্রতিদিনের ব্যস্ততা আজকে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি মনে করবো প্রত্যেকটা মেয়ের কিন্তু এরকম এই সময়টা ব্যস্ততার মধ্যে কাটে। বাচ্চাদের স্কুল, পড়াশোনা, রান্নাবান্না সবকিছু কিন্তু একটা মেয়েকেই করতে হয়। যাই হোক, আজকে অনেক অনেক রান্না করেছি, সবগুলো রান্নায় আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় টাটকা সবজির যে মজাটা থাকে সেটা কিন্তু পরবর্তীতে খেলে একদমই ভালো লাগে না। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে আর কোনো কিছু বানাতে ইচ্ছে করছিল না। আপনাদের ভাই বাহির থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, সেটাই খেয়ে নেব। আজকে নিয়ে এসেছে ডাল পুরি এবং কিছু সস। এটা খেতে আমার কাছে এত এত পরিমাণে ভালো লাগে যেটা বলার মতো নয়। এই তো আজকে আমার সন্তান নাস্তাটা করতেছে। এখন প্রায় 8টা বেজে গিয়েছে, মোরসালিন কিচেন থেকেও চলে এসেছে। এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করতেছি। যদিও আমি সবসময় সন্তান নাস্তাটা বাসাতে তৈরি করে, আজকে যেহেতু সময় ছিল না হাতে আর একদমই বানাতে ইচ্ছে করছিল না, মাঝে মধ্যে আপনাদের ভাই সন্তান নাস্তাটা বাহির থেকে নিয়ে আসে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।